নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম গেট মেথডের অপকারিতা বা গেট মেথডের ডাউনসাইড আসলে কোনটা। অলরাইট। সো এবার আসেন যে গেট মেথডের এই যে ডাউনসাইড বললাম যে এটা আসলে ইউআরএল এর মাধ্যমে ডাটা যেহেতু আদান-প্রদান করে তাই খুব ইজিলি যেকোনো হ্যাকার, যেকোনো মানুষ সিম্পল ওয়েতে জেনে ফেলতে পারে আপনি আসলে কি ডেটা সার্ভারে পাঠান, আপনার সিকিউর তথ্যগুলো আসলে সে জেনে যেতে পারে। তাই এই গেট মেথড আমরা ইউজ করব না, আমরা এখন থেকে ইউজ করব পোস্ট মেথড হুইচ ইজ কমপ্লিটলি সিকিউরড। অলরাইট, সো পোস্ট মেথড কিভাবে সিকিউরড সেটা একটু যদি আপনাকে বলি, ফার্স্ট অফ অল যেমন ধরেন আমি এই যে ইউআরএলটা আমরা এর আগে দেখেছিলাম, এই যে ইউআরএলটা abc.com/apps.something right sample.php, বাট এবার আমরা এই ইমেইল এবং পাসওয়ার্ডটা আর হেডারের মাধ্যমে লেনদেন করব না, আমি জাস্ট আসলে sample.php ফাইলের মধ্যে হিট করব। অলরাইট, আমরা হেডারের মাধ্যমে নাম, ইমেইল অথবা কোনো সিকিউর আমার যে তথ্যগুলো সার্ভারে সিকিউরলি পৌঁছানো দরকার অথবা সার্ভার থেকে যে তথ্যগুলো সিকিউরলি আমার আদান প্রদান করা দরকার সেগুলো এখন আর আমি হেডারের মাধ্যমে পৌঁছাবো না। পোস্ট মেথডের মাধ্যমে সিকিউরড ম্যানারে আমরা জেসন অথবা স্ট্রিং অথবা হ্যাশম্যাপ ইত্যাদি আকারে সিকিউরড ম্যানারে এনক্রিপ্টেড অবস্থায় ইনসার্ট করব। আপনি যখনই আপনার এপিআই এবং ওয়েবসাইট তৈরি করবেন, যেই ডোমেইনটা সেই ডোমেইনের সাথে অবশ্যই এসএসএল সার্টিফিকেট ইউজ করতে হবে এবং আপনার ওয়েবসাইটের ঠিকানাটা যাতে HTTPS প্রোটোকল হয়, কোনোভাবেই যাতে এটা HTTP প্রোটোকল না হয়। আমি কি বুঝতে পারছি? সো HTTPS প্রোটোকল যখন আপনি ইউজ করলেন তার মানে কি এসএসএল সার্টিফিকেট আপনার ডোমেইনের সাথে আপনার সিস্টেমের সাথে ইনক্লুড করা থাকলো। তার মানে পোস্ট মেথডে এবার আপনি যত ডেটা লেনদেন করবেন এই পোস্ট মেথডে সব ডেটা আসলে এনক্রিপ্টেড হয়ে যাবে এবং কোনোভাবেই আপনি পোস্ট মেথডে কি ডেটা পাঠাচ্ছেন সেটা ভিজিবল হবে না। সো এত মোটা দাগে এত বড় গলায় কোনোভাবেই হবে না বলার কোনো যুক্তি নাই, কারণ পৃথিবীর কোনো কিছুই সিকিউর না, আপাত দৃষ্টিতে সিকিউর, বিকজ সবাই দিন দিনই টেকনোলজি যত উন্নয়ন হচ্ছে ততই সিকিউরিটি ব্রেক হচ্ছে এবং আস্তে 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 মানুষ আরও সিকিউর, যত সিকিউরিটি ব্রেক হচ্ছে তত বেশি সিকিউর পন্থাগুলো অবলম্বন করছে। সো রাইট নাও কারেন্ট সিচুয়েশনে আমরা বলতে পারি যে পোস্ট মেথডে যদি আপনি HTTPS প্রোটোকল ব্যবহার করেন সেখানে আপনি যে ডেটাগুলো পাঠাবেন, যেমন ধরেন নেম, পাসওয়ার্ড, ইমেইল ইত্যাদি যে তথ্যগুলো আপনি সার্ভারে পাঠাবেন সেটা কোনোভাবেই হ্যাকার আর ওইভাবে রিড করতে পারবে না, সেটা এনক্রিপ্টেড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি গেট মেথডের এগেইনস্টে গেট মেথড ইউজ না করে আমরা ভলি লাইব্রেরি ইউজ করে আমরা যদি গেটের বদলে পোস্ট মেথড ইউজ করি এবং আমরা যদি আমাদের ইউআরএল বা আমাদের হোস্টিং ডোমেইনের সাথে HTTPS প্রোটোকল ইউজ করি, SSL সার্টিফিকেট ইউজ করি, তাহলে আমাদের ডেটাটা যখন ট্রান্সমিট হবে, যখন সার্ভার এবং অ্যাপসের মধ্যে লেনদেন হবে তখন সিকিউরড ম্যানারে হবে। বুঝা গেছে? সো এবার আসেন, প্রথম এই ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হলো। এবার আসেন এই যে টানেলের মাধ্যমে অ্যাপস থেকে ডেটা সার্ভারে যাবে, সার্ভার থেকে ডেটা আপনার অ্যাপসে আসবে, আমরা নিশ্চয়ই ভলির পোস্ট মেথড ইউজ করব, আমরা নিশ্চয়ই আমাদের ইউআরএলটা HTTPS প্রোটোকল ইউআরএল ইউজ করব এবং আমরা যে ডেটাগুলো পাঠাবো নিশ্চয়ই সেটা সিকিউরড, বাট তারপরেও আরও এক লেয়ারের সিকিউরিটি হিসেবে আমরা ইউজ করব ডেটা এনক্রিপশন। সো প্রথম কথা আসেন, যখনই আমরা পোস্ট মেথড ইউজ করব, HTTPS প্রোটোকল ইউজ করব, তখন আসলে আপনার ডেটাটা এমনিতেই নিরাপদ, বাট তারপরেও আমি ধরে নিলাম কোনো বিশিষ্ট জন সেটাকে কোনো না কোনো উপায়ে বাইপাস করলেও করতে পারে, একটা সম্ভাবনা থেকে যায়। সো ইন দ্যাট কেস আমরা ইউজ করব ডেটা এনক্রিপশন। তার মানে এই যে ইমেইল, নাম এবং পাসওয়ার্ড আমরা আমাদের মোবাইল ফোন থেকে আমাদের অ্যাপস থেকে সার্ভারে পাঠাচ্ছি, ওই মোমেন্টে আমরা সেটাকে এনক্রিপ্ট করে ফেলবো এবং এনক্রিপ্ট করার দেয়ার মেনি ওয়েজ, আমরা সব থেকে সিকিউরড ম্যানারে এনক্রিপশন করবো এবং এটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ডেটাকে এনক্রিপ্ট করে আমরা হ্যাশ এবং একদম কোডে রূপান্তরিত করে ফেলবো অথবা একটা ফিঙ্গারপ্রিন্টের মতো বানিয়ে ফেলবো এবং সেটাকে অবশ্যই একটা স্ট্রং 16 বিট অথবা 32 বিটের বড় পাসওয়ার্ড দিয়ে আমরা আটকায় প্যাকেট করে পাঠাবো। ওকে, তো যখন আমরা এনক্রিপশন করবো অ্যাপস থেকে সার্ভারে ডাটা যাওয়ার সময়, তখন সেটাকে আমরা এই ডাটা এনক্রিপশন ইউজ করবো। ডাটা এনক্রিপশন করার সময় আমরা ডাটাটাকে ধরেন একটা তালা মেরে দিব, এনক্রিপ্ট করে একদম চাবি থাকবে আমার কাছে, আমি তালা মেরে পাঠাবো এবং সার্ভার সেটাকে আবার তালা খুলে ফেলবে, বিকজ ওইটার চাবি তো আমি জানি, ওইটার কোড তো আমি জানি না, কোন মেকানিজমে এবং কোন আসলে পাসওয়ার্ড ইউজ করে আমি ওটাকে এনক্রিপ্ট করেছি সেটা নিশ্চয়ই আমি আমার সার্ভারকে দিয়ে আবার ভাঙায় নিতে পারবো। বোঝা গেছে? তার মানে যদি ধরে রাখেন যে ট্রান্সমিটের সময় ডেটা কোনোভাবে কেউ অ্যাক্সেস করেও ফেলে, নাম, ইমেল বা পাসওয়ার্ড ফর এক্সাম্পল কোনোভাবে ধরেন অ্যাক্সেস করে ফেলছে, সে পাবে কি একটা আজব ধরনের কোড অথবা একটা আজব ধরনের এনক্রিপ্টেড ডেটা যেটা আসলে কোনো ভ্যালু নাই, সে জানতে পারবে না ইমেল কি, সে জানতে পারবে না একটা পাসওয়ার্ড কি এর মধ্যে কি আছে। ধরেন এবার আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এবার হ্যাকার জানে বা হ্যাকার কোনোভাবে আন্দাজ করে ফেলছে যে আপনি আসলে কোন মেকানিজম ইউজ করে এনক্রিপশন করেছেন। অনেক মেকানিজম এনক্রিপশন করা যায়, সো আপনি ধরেন এই মেকানিজমের কোনটা ইউজ করে আসলে এনক্রিপশন করেছেন, ধরেন হ্যাকার ওটাও জেনে গেছে, এবার হ্যাকার ওইটাকে ডিক্রিপ্ট করবে অথবা ওই ডেটাটাকে এবার ভেঙে সে দেখবে যে নাম কি ছিল, পাসওয়ার্ড কি ছিল, ইমেল কি ছিল, কিন্তু সে দেখতে পারবে না, কারণ সে যদি জেনেও যায় যে আসলে কোন মেকানিজমের মাধ্যমে আপনি ডেটাটা এনক্রিপশন করেছেন, কিন্তু তার কাছে ওটা খোলার চাবি নাই, বিকজ চাবি একমাত্র আপনার কাছে, চাবি একমাত্র আপনি জানেন যে কোন মেকানিজমে তাকে আপনি এনক্রিপশন করেছেন। বুঝা গেছে? এবার আসেন, আমরা যখন একটা অ্যাপস তৈরি করি, আমরা এপিকে তৈরি করি, এপিকে অলরেডি আমরা সেখানে সিকিউরিটি কিছু ম্যানার আছে, সেই ম্যানারগুলো আমি অবশ্যই দেখিয়ে দিব। সেই ম্যানারগুলো আমরা যদি নেই, এমনিতেই আপনার অ্যাপস ভেঙে ফেলতে পারবে না, যদি ভাঙেও সেটা এমনভাবে ভেঙে যাবে যে আপনার কোডকে উদ্ধার করতে পারবে না। সো এমনিতেই আপনি নিরাপদ। তারপরেও ভয়ানক যারা এক্সপার্ট তারা দেখা গেছে যে ওগুলোকে ভেঙে, এক্সপার্ট বলবো না, অনেকে আছে কিন্তু এই ধরনের কাজ করে, ইভেন আজারা কাজ করতে অনেকের ভালো লাগে। সো তারা দেখা গেছে ভেঙে চুড়ে ওটা বের করে ফেললো। সো আমরা সিকিউরিটির উপর সিকিউরিটি, তার উপর সিকিউরিটি, তার উপর সিকিউরিটি, তার উপর সিকিউরিটি, সো লেয়ারের উপর লেয়ার, লেয়ারের উপর লেয়ার, এরকম 5-6টা লেয়ারে খেলবো।
ওকে? এবং দেখা যাবে যে ফাইনালি আমাদের ডেটাটা 100% নিরাপদ হয়ে যাবে রানিং কনসিকুয়েন্স এ। অলরাইট? সো এটা আর কোনোভাবেই কেউ অ্যাক্সেস করতে পারবে না। তারপরেও যখন সিকিউরিটি প্রশ্নগুলো এসে যায় তখন DDoS অ্যাটাক এবং বিভিন্ন ধরনের বাজে মানুষের পাল্লায় পড়তে পারেন, বাজে হ্যাকারের পাল্লায় পড়ার সম্ভাবনা থেকে যায়। সেই সম্ভাবনাগুলো আসলে কোডিং করে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেটা আসলে লিনাক্স সিস্টেমে, সার্ভারে, Amazon ওয়েব সার্ভিসেস এবং এখানকার যে যাবতীয় ভয়ঙ্কর কোডিংগুলো আছে, ভয়ঙ্কর টেকনিকগুলো আছে, সেগুলা ইউজ করে ফাইনালি সেগুলোকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। DDoS অ্যাটাক কি হয়? DDoS অ্যাটাক মানে হলো আপনার সাইটে প্রতি মুহূর্তে ধরেন আপনার সাইটে প্রতি সেকেন্ডে ৫,০০০ মানুষ লোড নিতে পারে। এখন আপনার সাইটে প্রতি মুহূর্তে যদি ১,০০,০০০ হিট বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন সার্ভার থেকে আসে, অনেক স্ট্রং সার্ভার পয়েন্ট থেকে আসে, তখন আপনি কি করবেন? কোনো সিকিউরিটি মেজার তখন কাজ করবে না। আপনার সাইটে জাস্ট ধরেন ভিজিটর, যেমন দেখেন না আমরা যখন এসএসসি বা এসএসসি রেজাল্ট দেয় তখন অনেক মানুষ একসাথে সার্ভারে ঢুকে বলে সার্ভার ডাউন হয়ে যায়। সো এরকম সেম ভাবে যদি টেকনিক্যালি এটা করা যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সার্ভার থেকে ভয়ঙ্কর অ্যাটাক আসে, জাস্ট আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে র্যান্ডমলি, তখন কি আপনার সাইট, এটাকে বলে DDoS অ্যাটাক। সো এই ধরনের DDoS অ্যাটাক বা ভয়ঙ্কর যেই অ্যাটাকগুলো থাকে, আরো যে আধুনিক প্যাটার্নের অ্যাটাকগুলো থাকে, সেই অ্যাটাকগুলো থেকে বাঁচার অফ কোর্স উপায় আছে, সেগুলো আমরা AWS বা Amazon ওয়েব সার্ভিসেসে কভার করে ফেলবো আস্তে আস্তে। বাট আপাতত আমরা যদি বলি যে অ্যাপসের ক্ষেত্রে এই মেজারমেন্টগুলো যদি আমরা নেই, তাহলে আমরা মোটামুটি সিকিউর থাকতে পারবো ইনশাআল্লাহ। এখানে জাস্ট ধারাবাহিক কিছু বিষয় আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী লেকচারগুলোতে আমরা আসলে ভেতর দিকে ঢোকার চেষ্টা করবো এবং হাতে কলমে সিকিউর ম্যানারে API তৈরি করার বিষয়গুলো শিখবো আসলে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।